নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে মুড়ো ঘন্ট। তো এখানে শস্য নিয়েছি, ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো নিয়েছি। তো আমি কিন্তু একটা গোটা কাতলা মাছের মাথা নিয়েছি। তো আমি এখানে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল আমি 4 থেকে 5 চামচের মতন দিয়েছি। আর একেবারেই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, যেন আর আমাকে তেল দিয়ে না দিতে হয়। তো আমি এখন মাছের মাথাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর মাথাটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে লাগিয়ে রেখেছিলাম। তো এদিকে এখন মাছের মাথাটা ভাজা হোক, ততক্ষণ আমি এখানে পেঁয়াজটা কেটে নেব। আর এই টমেটো দিয়ে মাছের মাথা খেতে এত ভালো লাগে, গরম ভাতে খুব সুন্দর লাগে। আর এমনি তো বাঁধাকপি, লাউ অনেক কিছু দিয়েই হয়, চাল চিড়ে মাছের মাথা মুড়ো ঘন্ট হয়, কিন্তু আজকে আমি টমেটো দিয়ে বানাচ্ছি। আর তার মধ্যে কিন্তু একটু সরষে বাটাও পড়বে। তো দেখেন আমার এখানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তো যেই তেল আছে আমি ওই তেলে কিন্তু এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন। আর আপনারা কালো জিরাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়েছি 5 ফোড়ন। আর তার মধ্যে এখন লাল লাল হোক, তার মধ্যে আমি এখন দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। যে পেঁয়াজটা কেটেছি সব পেঁয়াজটাই কিন্তু আমি ফোড়নে দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আর এই পেঁয়াজ আর মেথি 5 ফোড়নের ফোড়নটা দিলে কিন্তু হেভি লাগে খেতে। কখনো এই 5 ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে বানাবেন, আর ফোড়নে কিন্তু এই ফোড়নটাই দেবেন, এত ভালো লাগে, টেস্টটাও আছে আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে বন্ধুরা। দেখেন পেঁয়াজটা কিন্তু আমার একদম লাল হয়নি, ব্রাউন কালার মতো হালকা হালকা হয়েছে, কিন্তু আরেকটু আমি ভাজবো বন্ধুরা। তো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এরপর কিন্তু আমি এর মধ্যে যে শস্য আর রসুন ছিল ওইটা বাটাটা আমি দিয়ে দিলাম। আর বেশি দিইনি, অল্পখানে 2-3 চামচের মতন কিন্তু আমি মশলাটা বেটেছি, বেশি বাটিনি। আর দেখেন এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু শস্য তো বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ তিতো ভাবটা চলে আসে। তো এখন আমি ওই শস্য আর রসুন, ওর মধ্যে জিরে ধনে সব দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে। এখন আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। তো এরপর কিন্তু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা। আর তার মধ্যে কিন্তু আমি সব কিছু দিয়েছিলাম, আর ওটার মধ্যে কিন্তু আমি লঙ্কা বেটে দিয়েছি। আর এখানে কিন্তু আমি এখন দিয়ে দেবো টমেটোরটা আমি 4খানা টমেটো বড় বড় দেখে দিয়েছি। মাঝখান থেকে কেটে টমেটোটা ছিল বন্ধুরা, আপনাদেরকে কিন্তু গোটায় দেখিয়েছি, কিন্তু গোটা ছিল না, ওটা কাটা ছিল। তো এখন আমি ওই এখান থেকে 5-6টা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, যেন একটু ঝাল হোক। আর এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা ঝালেই কিন্তু আমি বানাচ্ছি। আর খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। দেখেন টমেটোটা কিন্তু একটু নরম হওয়ার পর্যন্ত আমি এটা কিন্তু এখন মশলাটার সাথে টমেটোটা ভাজবো। এখন আমি কিন্তু একটু ঢেকে ঢেকে ভাজবো বন্ধুরা, যে টমেটোটা একটু যেন নরম হয়ে যায়। আর দেখেন টমেটোটা কিন্তু হালকা নরম হয়ে গেছে, আমি একটুখানি খুন্তি দিয়ে এটা কেটে কেটে দেখাচ্ছি, কিন্তু একটু নরম হয়ে গেছে। এখনও কিন্তু আমাকে আর একটু ভাজতে হবে, যেহেতু এখনও কিন্তু মশলার থেকে তেলটা ছেড়ে আসেনি, তার জন্য আমি আরেকটু ভাজবো ঢাকা দিয়ে বন্ধুরা। তো এই রেসিপিটা যদি আপনারা কখনো বানিয়ে খাবেন দেখবেন খুবই সুন্দর লাগে। আর এরপর কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দেব, এটার মধ্যে ভালো করে মাছের মাথাটাকে ভেঙে নেব খুন্তি ইয়েতে। মাছের মাথাটা একদম টুকরো টুকরো করে দেব বন্ধুরা। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখেন খুব সুন্দরভাবে ভেঙে গেছে। আর এরপর কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেবো, যেহেতু মাছের মাথাটা একটু সিদ্ধ হবে বলে। তো দেখেন মাছের মাথার থেকে আর মশলা থেকেও তেলটা ছেড়ে এসেছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে কিন্তু বন্ধুরা। আর টমেটোটা কিন্তু আরও দিলেও চলবে, মাছের মাথার পরিমাণ হিসাবে টমেটোটা দেবেন। আমি একটা মাথা ছিল বলে আমি এখানে 4খানা টমেটো দিয়েছি, আর বেশি মাথা থাকলে তাহলে আরও টমেটো দিতে হবে। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, ছিটিয়ে দিলাম ভালো করে। আর ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম বন্ধুরা। আর টমেটোর হিসাবে কিন্তু মাছের মাথা দিবেন, টমেটো দিয়ে ভালো হয়। আর এই টক টক লাগে খেতে, খুবই সুন্দর লাগে মাছের মাথাটা দিয়ে এটা দিয়ে খেতে। আর ধনেপাতা লাস্টে নামাবার আগে দিয়ে দিলাম, যদি থাকে ধনেপাতা দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল তো আমি দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগলো আপনাদের, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর গরম ভাতে সত্যি খুবই ভালো লাগে খেতে, আপনারাও ঘরে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগলো তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।